নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ দিয়ে আজকে বার্সার চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু হইতেছে। গত সিজনে অনেক সম্ভাবনা জাগাইছে, লাস্ট পর্যন্ত ডিজায়ার্ড আউটকাম আসে নাই। এইবার কি হয় দেখার ব্যাপার, বাট যাত্রাটা শুরু হইতেছে আজকে। ম্যাচ নিয়ে ইমপ্রেশনের কথা বললে শুরুতেই একদম স্টার্টিং আমি যেই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে লাস্ট ম্যাচ যেটা আমরা খেলছি ভ্যালেন্সিয়ার এগেইনস্টে, দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস পারফরমেন্স। পুরা সিজনে আমাদের স্টার্টিংয়ের পর থেকেই মনে হইতেছিল যে গত সিজনে আমরা যেই জায়গাতে ফিনিশ করছি এই সিজনে এখনও পর্যন্ত ওই পার্টিকুলার ভাইবটা আমরা পাইতেছিলাম না। বার্সার খেলা ওই ডোমিনেশন, ওই ফ্লেয়ার, যেই জিনিসটা আমরা গত ম্যাচে পাইছি। বাট দেন অ্যাগেইন এই জিনিসটা আমাদের খুব ক্লিয়ারলি জানা দরকার যে ভ্যালেন্সিয়ার টিম হিসেবেও খুব একটা ভালো ফর্মে নাই, যথেষ্ট বাজে অবস্থায় আছে। সো আজকে অ্যাকচুয়ালি রিয়েল টেস্ট হবে আমার নিজের কাছে যেটা মনে হইতেছে যে বার্সা অ্যাকচুয়ালি গত সিজনের ওই ফ্লেয়ারে ফিরে আসছে নাকি গত ম্যাচটা জাস্ট ভ্যালেন্সিয়ার দুর্বলতার কারণে সেইখানে একটা অপরচুনিটি ছিল। বিকজ ইয়েস, ভ্যালেন্সিয়ার এগেইনস্ট আমরা ডমিনেট করছি, আমাদের লামিন না থাকার পরেও টিম দুর্দান্ত খেলছে, এভরিথিং ওয়াজ টপ নচ অন স্পট। কিন্তু যেই বিষয়টা আমি বললাম যে ভ্যালেন্সিয়া অ্যাজ এ টিমই খুব বড় পরীক্ষা কিন্তু বার্সাকে নিতে পারে নাই। না, আজকের ম্যাচটা অ্যাকচুয়াল টেস্ট হবে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। নিউক্যাসল টিম হিসেবে যথেষ্ট স্ট্রং অ্যান্ড একই সাথে ম্যাচটা আমরা খেলতে যেতেছি অ্যাওয়েতে। নাও কোন জিনিসগুলো আমাদেরকে একটু ভাবাইতে পারে বা অ্যাকচুয়ালি বার্সার জন্য কোন জিনিসগুলো খানিকটা চ্যালেঞ্জিং হতে পারে সেইগুলো নিয়ে কথা বলতে গেলে সবার আগে যে জিনিস আসে দ্যাটস কোচ। নিউক্যাসলের কোচ এডি হাউই অনেক লম্বা সময় ধরে বলা যায় টিমটারে গ্রুমিং করছে অ্যান্ড খুব ভালো একটা টিম, খুব ভালো একটা শেপে দাঁড় করাইছে। রিসেন্টলি বেশ কয়েকজন ইম্পর্টেন্ট প্লেয়ার তাদের মিসিং হয়ে গেছে, বিক্রি করে দেওয়া লাগছে, ইসাকের মতন প্লেয়ার চলে গেছে। বাট দেন অ্যাগেইন এই টিমের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে কোর, যে জায়গাটা যাদেরকে নিয়ে বিল্ড করা হয়েছে সেই জিনিসটা কিন্তু স্টেবল আছে। এবং বার্সার জন্য যদি কোনো জিনিস সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেটা অবশ্যই নিউক্যাসলের মিডফিল্ড। ব্রুনো গুইমারেস এবং জোয়েলিংটনের যে মিডফিল্ড, এই মিডফিল্ডের সবচেয়ে সিগনিফিকেন্ট দিক হচ্ছে তারা ফিজিক্যাল। স্ট্রেংথ, ফিজিক্যালিটি, টল, এই বিষয়গুলাই হয়তো বা বার্সাকে খানিকটা ভোগাইতে পারে। বিকজ ইন্টারের এগেইনস্টের যে ম্যাচটা ওই জায়গায় আমরা দেখছি যে বার্সা টেকনিক্যাল ফুটবলের ব্যাপার যখন আসে খুবই ভালো করে। বাট কোনো টিম যদি দেখা যায় যে খুব ফিজিক্যাল ফুটবল খেলতেছে, ফিজিক্যালি চার্জ করতেছে, এই জায়গাগুলোতে বার্সাকে স্ট্রাগল করা লাগে। তারা সেকেন্ড বল জেতা থেকে শুরু করে যে কোনো জায়গায় ইন্টারসেপশন জেতা বা বডি চার্জ করে বল জেতার যে ব্যাপারগুলো, এই জায়গাগুলোতে খানিকটা স্ট্রাগল করে। অ্যান্ড অ্যাকচুয়ালি নিউক্যাসলের মিডফিল্ডের দিকে তাকাইলে দেখবেন যেই টাইপের প্রোফাইল এইটা এক্স্যাক্ট সেটার সাথেই ম্যাচ করে। স্টিল আমি আমার টিম যে যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট, বিকজ বার্সা টিমে, বার্সার মিডফিল্ডে যেই লেভেলের টেকনিক্যালিটি সেই জিনিসটা এটা ট্যাকেল দেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত। বাট যদি চ্যালেঞ্জের কথা কোনো জায়গাতে বলি তাহলে ঘুরে ফিরে আমার কাছে যেটা মনে হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জের জায়গা মিডফিল্ডের ব্যাটলটা জেতা। এটা ডিসাইসিভ হবে, লাস্ট পর্যন্ত যে মিডফিল্ডের ব্যাটলটা জিততে পারবে তার জন্য এটা সুবিধা। আজকের ম্যাচে পার্টিকুলারলি আজকের ম্যাচের জন্য প্ল্যান বি হিসাবে যদি টিমে গাভি ফিট থাকতো আমার ভালো লাগতো। বিকজ বাই চান্স যদি কোনো জায়গায় কোনো এমন ম্যাচে আমরা পড়ে যাই যেই জায়গাতে আমাদের একটু ফিজিক্যাল ফুটবল দরকার, ওই জায়গায় বার্সার মিডফিল্ডে ফিজিক্যালিটি প্রোভাইড করার মতন একটা প্রোফাইলই আছে আমাদের, সেটা হচ্ছে গাভি। কোনো জায়গায় যখন দেখা যায় যে আমরা স্ট্রাগল করতেছি, বল দিতে পারতেছি না, লেটসে যখন আমরা কোপা দেলের ফাইনালের সেকেন্ড হাফে দেখলাম যে পেদ্রিকে দিয়ে খুব একটা কাজ হচ্ছে না, বেলিংহ্যাম পুরো মিডফিল্ড ওন করে ফেলতেছে, যখন আমরা গাভিকে নামাইছি ওই জায়গাতে সাথে সাথে মিডফিল্ডের কন্ট্রোল চলে আসছে। বিকজ এক এক ম্যাচে আমাদের এক এক টাইপের প্রোফাইল দরকার হয়। আজকের ম্যাচে গাভি থাকলে ভালো লাগতো, বাট স্টিল আই ট্রাস্ট মাই টিম। এর বাইরে যদি কোনো ফ্যাক্টর থাকে সেটা অবশ্যই সেন্ট জেমস পার্ক। যদি খেয়াল করে দেখবেন যে লাস্ট কয়েক বছরে নিউক্যাসল যখন নতুন প্রজেক্টটা নেওয়া শুরু করছে এরপর থেকেই যেটা হয়েছে যে প্রিমিয়ার লিগের টপ 6 যে টিমগুলো আছে এরা নিউক্যাসলের মাঠে গিয়ে সহজে জয় নিয়ে আসতে পারতেছে না। বিগ 6 টিম রেগুলারলি স্ট্রাগল করতেছে, এই মাঠ থেকে জয় নিয়ে আসাটা খুব টাফ হয়ে গেছে। এমনকি 2 বছর আগের খেলায় আমরা দেখলাম যে পিএসজিকে তারা 4-1 গোলের ডেমোলিশ করে দিচ্ছে। সো টিম ওয়েল ড্রিলড এবং এই মাঠের একটা ভাইব আছে, বিশেষ করে ক্রাউড পুরা 90 মিনিট ধরে সাপোর্ট দিতে থাকে অ্যান্ড পুরা স্টেডিয়ামটাকে একটা দুর্গ বানায় ফেলে। সো এই যে অ্যাটাচমেন্ট এবং ক্রাউডের যে সাপোর্ট এইটা একটা বড় রোল প্লে করে। সো নিউক্যাসল যেহেতু ঘরের মাঠে খেলতেছে এই অ্যাডভান্টেজটা তারা পাবে। অ্যান্ড নির্দিষ্টভাবে যদি বলি যে বার্সার জন্য থ্রেট কি অ্যাকচুয়ালি নিউক্যাসলের মাঠ থেকে, লেটস অ্যাকসেপ্ট ইট, টিম কোয়ালিটি বিবেচনা করলে ডেফিনেটলি বার্সা ফর্ম বলেন, টিমের কোয়ালিটি বলেন, সব দিক থেকে নিউক্যাসলের চাইতে আগায়। আমি যতই নিউক্যাসল নিয়ে কথাবার্তা বলি না কেন, দেন অ্যাগেইন চ্যালেঞ্জ বা স্পেসিফিক থ্রেটের কথা যদি বলি, সেট পিস এটা একটা বড় চ্যালেঞ্জ হইতেই পারে। আমরা দেখছি ইন্টার এগেইনস্টে আমরা যতগুলো গোল খাইছি সেট পিস একটা মেইন ফ্যাক্টর হয়ে উঠছিল। আমি পোস্টও দিয়েছিলাম পেজে যে নিউক্যাসলের যে প্লেয়ারগুলো তাদের অনেকেরই আসলে হাইট খুবই ভালো, ওদের স্ট্রাইকার থেকে শুরু করে মিডফিল্ডে বেশ কিছু অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় জায়ান্ট টাইপের প্লেয়ার আছে যাদের
আই মিন টল, একই সাথে এরিয়াল যে ফুটবল, এই জায়গাতে তাদের একটা ডোমিনেন্স থাকে। অ্যান্ড বার্সা অনেক সময় এই এরিয়াল বল ডিল করার ক্ষেত্রে স্ট্রাগল করে। সো সেই জায়গাতে বার্সার জন্য যদি খানিকটা চ্যালেঞ্জ থাকে তাহলে সেট পিস একটা চ্যালেঞ্জ হতে পারে। অ্যান্ড এর সাথে ইংল্যান্ডের টাফ ফিজিক্যাল ফুটবলের আলাপ আমি অলরেডি করছি। নাও কামিং টু বার্সা, যে নিউক্যাসল নিয়ে অনেক আলাপ করলাম। আই থিঙ্ক যে যা অ্যাকচুয়ালি ফেস করার কথা, এর বাইরে আসলে কোনো জিনিস হবার কথা না নিউক্যাসলের কাছ থেকে। বার্সার ক্ষেত্রে যদি বলা যায় টিম যথেষ্ট পরিমাণে স্টেবল, রিয়েল টেস্ট ওইটাই যেটা আমি শুরুতে বলছি, ভ্যালেন্সিয়ার এগেইনস্টের যে পারফরমেন্স, ওইটা অ্যাকচুয়ালি একটা সুযোগের সদ্ব্যবহার ছিল নাকি অ্যাকচুয়ালি বার্সা গত সিজনের ফর্মে ব্যাক করছে, এইটা দেখার ব্যাপার আছে। ফরওয়ার্ড লাইনে যেহেতু লামিন নাই, ডান দিকে রাফিনহা স্টার্ট করার কথা। স্ট্রাইকিং পজিশনে আজকে আমি ফেরান তোরেসকে চাই না, এক্সপেক্ট করতেছি লেভানডস্কি, তার হাইট থেকে শুরু করে তার বক্স প্রেজেন্স থেকে শুরু করে সব কিছুর জন্য ইউসিএলের বিগ নাইটে আমি লেভানডস্কিকেই চাইবো। অ্যান্ড দেন লেফট সাইডে র্যাশফোর্ড, যার জন্য আসলে নিউক্যাসল টিমটা বা সেন্ট জেমস পার্কের পরিবেশ চেনা পরিচিত। সে জানে যে আসলে এই জায়গার এনভায়রনমেন্ট কেমন, এই জায়গায় গোল করলে কেমন অনুভূতি হয়। অ্যান্ড লাস্ট প্রেস কনফারেন্সে ফ্লিক এক্সট্রা প্রশংসা করছে। সো র্যাশফোর্ডের এই জায়গাতে খানিকটা সম্ভবত মুখায় থাকা উচিত পারফর্ম করার জন্য, বিকজ বেচারা দিন শেষে বার্সাতে লোনে আসছে, এত কেস কাহিনী করে দিন শেষে একটা কারণেই আসছে, তার ক্যারিয়ারকে রিভাইভ করার জন্য। অ্যান্ড যখন সে নিউক্যাসলের এগেইনস্টে যদি ইংল্যান্ডের মাটিতে দাঁড়ায় ভালো পারফর্ম করতে পারে, ব্রিটিশ মিডিয়া ডেফিনেটলি পিক করবে এই জিনিসটা এবং তার জন্য একটা ক্যারিয়ারে হিউজ বুস্ট। সো এই জায়গাতে আমরা এটাই এক্সপেক্ট করতেছি। মিডফিল্ডের জায়গাতে পেদ্রির সাথে আইদার ক্যাসাডো ওর ফ্র্যাঙ্কি গ্রিন লাইট অলরেডি পেয়ে গেছে, জাস্ট দেখার বিষয় হচ্ছে গিয়ে সে একদম স্টার্ট করে কিনা। স্টার্ট করলেও করতে পারে, যদি নাও করে আই বিলিভ যে যদি ক্যাসাডো স্টার্টও করে লাস্ট পর্যন্ত মিনিট শেয়ার্ড হবে এই জায়গাতে। আপ টপে ফার্মিন লাস্ট ম্যাচে যা খেলছে, আই ডোন্ট থিঙ্ক যে তাকে আমাদের চেঞ্জ করা উচিত। ডিফেন্সের জায়গাটাতে খানিকটা কনফিউশন আছে। ওয়েল, সেন্টার ব্যাকের জায়গাটাতে স্পেশালি এখন পর্যন্ত বোঝা যাইতেছে না যে আসলে লাস্ট পর্যন্ত কে স্টার্ট করবে। কুবার্সি প্রবাবলি ট্রাস্ট রাখতেই পারে, বাট একই সাথে যে পয়েন্ট আমি একটু আগে তুলছি যে যেহেতু নিউক্যাসলের যেই প্লেয়ারগুলো আছে তারা অনেকেই খুব বেশি টল, এরিয়াল বলের থ্রেট যদি এই জায়গায় মোকাবেলা করতে চায়, আরাউহোর প্রিফারেন্স পাওয়ার সম্ভাবনা ভালো রকম। এমনকি এই জায়গাতে ক্রিস্টেনসেনকেও আমরা দেখতে পারি। এর বাইরে আসলে আর খুব বেশি সারপ্রাইজের জায়গা নাই। দিন শেষে ফার্স্ট ম্যাচ সহজ ম্যাচ হবে যদি কেউ ধরে রাখেন যে দিন শেষে এটা তো নিউক্যাসলই, আই থিঙ্ক যে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া লাগবে। ম্যাচ সহজ হবে না, বাট তারপরেও দুই টিমের যে কোয়ালিটি সব কিছু বিবেচনা করে আমি জয় ছাড়া অন্য কোনো কিছু ভাবি না। সেটা 1-0 হোক 2-0 হোক, ইট ডাজেন্ট ম্যাটার। আই মিন ক্লিন শিট থাকুক না থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার, বাট দিন শেষে জয়টা খুব জরুরি। অ্যান্ড দেন অ্যাগেইন একদম লাস্ট পয়েন্ট যেটা বলবো যে আজকে প্রবাবলি আমাদের জন্য জোয়ান গার্সিয়া একটা বিগ ফ্যাক্টর হতে পারে, বিকজ যেই টাইপের স্কোয়াড তাদের টিমে ভালো টাইপের উইঙ্গার আছে, ফাস্ট প্লেয়ার আছে, এই জায়গায় হাই লাইনের পেছনে কিন্তু চান্স নেওয়ার চেষ্টা 100% করবে। অ্যান্ড জোয়ান গার্সিয়া রিসেন্টলি যে ফর্মে আছে, হইতে পারে যে আজকের দিনে তার জন্য আরেকটা বড় পরীক্ষা। অ্যান্ড আই ডেফিনেটলি ট্রাস্ট জোয়ান গার্সিয়া। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব ভালো একটা ম্যাচের জন্য ওয়েট করতেছি। হোপফুলি বার্সা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, হোপফুলি এভরিথিং উইল গো স্মুথলি, ভিস্কায়েল বার্সা।